আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম খরচে বাচ্চাদের ডিজাইনের প্যান্ট তৈরি করবেন। তো আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে 6 গিরা থেকেও কিছুটা কম কাপড় আছে। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর কাপড়ের চওড়াটা আমি কত নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চওড়া হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চওড়া আরও বেশিও নিতে পারেন। আর এটা হচ্ছে আমি একদমই 0 থেকে 1 বছরের বেবির মাপে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি লম্বাটা এখানে দেখাচ্ছি। লম্বা টোটাল হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি। আর আমি যেই সাইডে আছি সেটা হচ্ছে ভাঁজ পাশ কাপড়ের। এখন আমি কাপড়ের খোলা যে অংশটা আছে সেখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, উপরের দিকে 2 ইঞ্চিতে এবং নিচে এখানে হচ্ছে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এই সাইডেও কিন্তু উপর থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগগুলোকে মিলিয়ে বক্স শেপ করে নিচ্ছি। এটা হচ্ছে থাইয়ের জন্য, আমি যে মাপটা দিয়েছি সেটা হচ্ছে থাইয়ের মাপের জন্য। এরপর আমি এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এই যে ভাঁজ পাশ থেকে 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিচ্ছি। এরপর আমি এই দাগটাকে এভাবে করে থাইয়ের যে দাগটা দিয়েছিলাম সেখান পর্যন্ত এভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুসারে কেটে নিব। এরপর আমি কাটা কাপড়টা সম্পূর্ণ খুলে নিচ্ছি। আর আপনারা যারা একেবারে সেলাই কাজে নতুন তারাও কিন্তু মনোযোগ সহকারে দেখলে কিন্তু এই প্যান্টটা তৈরি করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2 পাশে এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এইখানে এই পার্টটার সাথে হচ্ছে এই পার্টটা এভাবে জয়েন্ট হবে আর নিচে যে 2টা পার্ট আছে সেটার সাথেও এভাবে করে জয়েন্ট হবে। তো আমি এখানে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে এই জায়গাটাকে আমি আটকে নিচ্ছি। থাই পর্যন্ত আমি সেলাই করেছি আর একইভাবে 2টা সাইড সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে অনেক দিন টেকসই হবে। তো এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পর ঠিক এমন হয়েছে। এখন আমি রাবার লাগাবো যেহেতু, তো রাবার লাগানোর জন্য এখানে আমি রাবার নিয়ে নিয়েছি আর রাবারটা লম্বা হচ্ছে আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। কোমর যেহেতু 22 ইঞ্চি তাহলে 11 ইঞ্চি আসবে। আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি এখানে রাবারটাকে সেলাই করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ করে নিয়ে এখন সেলাই করে নিচ্ছি। আর বাচ্চাদের প্যান্ট সালোয়ার এবং স্কার্টে রাবার লাগানোর আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন এইখানে হচ্ছে কাপড়টাতে উপরের কিছু অংশ ভাঁজ করে প্রথমে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে সম্পূর্ণটা। তো এভাবে করে ঘুরিয়ে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা আমি মাত্র 10 টাকা দিয়ে কিনেছি। তো ওই টুকরো কাপড়গুলো দেখা যাচ্ছে যে গজ কাপড় থেকে দামটা কম হয়। তো এগুলো কিনে আপনারা বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিতে পারেন ডিজাইন করে। তো সেলাই করার পর রাবারটাকে এভাবে বসিয়ে নিতে হবে উপরে কিছু অংশ কাপড় রেখে, মানে যতটুকু কাপড় আমি রাবারের উপরে রাখবো সেই অনুসারে রাখার পর এরপর এখানে হচ্ছে কাপড়ের উপরে সেলাই করে নিতে হবে। রাবারের উপরে সেলাই করলে কিন্তু রাবারটা আটকে থাকবে কাপড়ের সাথে, এই জন্য এখানে কিছু কাপড় এক্সট্রা রাখতে হবে রাবারের পাশে, এরপর সেলাই করে নিতে হবে। তো এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে হচ্ছে কাপড়টাতে সেলাই করে নিচ্ছি আর রাবারটাকে একটু টেনে টেনে তারপর হচ্ছে এখানে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পর এভাবে কুচিগুলোকে সমান করে নিতে হবে, ঠিক এভাবে হাত দিয়ে 2 হাত দিয়ে টেনে সমান করে নিতে হবে। সমান করে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে ঠিক মাঝ বরাবর আবার 2 সাইড থেকে এভাবে টেনে ধরে সেলাই করে নিতে হবে। আর এই সেলাইটা হচ্ছে এভাবে টেনেই সেলাই করতে হবে, না হলে কিন্তু কুচির উপরে সেলাইটা পড়ে যাবে আর তখন কিন্তু খুব তাড়াতাড়ি সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে।
এরপর এখন আমি নিচের অংশটাতে হচ্ছে পাইপিং লাগাবো। তো পাইপিং লাগানোর আগে এখানে কুচির জন্য আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা হচ্ছে এভাবে সোজা করে সেলাই করে নিতে হবে। আর এখানে হচ্ছে বড় ফোর যেটা সেভাবে সেলাই করে নেবেন যাতে বড় বড় ফোর হয়, ছোট ফোর দেওয়ার দরকার নেই। এরপর এখন মিটারে যে অংশটা আছে সেটা একটু বড় করে নিলেই হবে। এরপর হচ্ছে একটা সুতো এভাবে টেনে টেনে কুচির মতো বসিয়ে নিতে হবে। সুতাটাকে টানলে আপনারা দেখবেন এমনিতেই কিন্তু ছোট ছোট কুচির মতো হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা পুরোটা কুচি দিয়ে নিতে পারেন। আর একই নিয়মে এই যে দেখতে পাচ্ছেন আমি দুনো পাশে কুচি দিয়ে নিয়েছি। এখানে যেহেতু কাপড়টা পরিমাণে কম আছে সেজন্য কুচিটা কম হয়েছে, আপনারা কাপড় বেশি রাখলে কুচিটা বেশি হবে। তো এই তো এখন হচ্ছে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে পাইপিং বসাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আপনারা বেবির থাইয়ের মাপটা নিয়ে নেবেন, যে কতটুকু হয়েছে মাপটা নিলে আপনারা খুব সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন, অথবা পুরাতন কোনো প্যান্টের থেকেও মাপ নিতে পারেন। আর এখানে পাইপিং দেওয়ার জন্য আমি কাপড়টা চওড়া 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আরও চওড়াও নিতে পারেন অথবা আরও চিকন করে পাইপিং দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি কুচিগুলো কিন্তু মাঝ বরাবর রেখেছি, দুই সাইডে কোনো কুচি রাখিনি। এরপর হচ্ছে উল্টো দিক থেকে আমি পাইপিংয়ের যে কাপড়টা প্রথমে আটকে নিচ্ছি। প্রথমে পুরোটাতে এভাবে আটকে নিতে হবে। তো একইভাবে আমি দুইটা পায়েরই অংশে হচ্ছে পাইপিং লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর কাপড়টাকে সোজা দিকে করে নিয়েছি। এখন প্রথমে এখানে একটা ভাঁজ দিয়ে আবার কাপড়ের উপর আরেকটা ভাঁজ রেখে পাইপিং তৈরি করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি পাইপিংটা কিভাবে দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি একই নিয়মে দুইটা পায়ের অংশে পাইপিং দিয়ে নিব। তো এই তো পাইপিং তৈরি করা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি কাপড়টাকে উল্টে নিয়ে এখন থাইয়ের যে অংশটা আছে এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই করে নিচ্ছি। আর এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারা। তো এই তো প্যান্টটা তৈরি হয়ে গিয়েছে খুবই সহজে। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।